আমাদের খাদিজাতুল কুবরা বয়স ছিল কত? 40 বছর। আমার রাসূলের বয়স কত ছিল? 25 বছর। জি, আমাদের খাদিজার সঙ্গে আমার নবীর বিবাহের পর যেদিন আমাদের খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে যাবে, মাথার কাছে বসে ফাতেমা চোখের পানিগুলো মুছে দিচ্ছে আর বলছে, মা এত কেন কাঁদছো? মা এত কাঁদো কেন? অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে বাবু? আম্মা জানে খাদিজা বলেছিলেন, মা ও মা ফাতেমা আমি কাঁদি কেন মা জানো না? এই আকাশের নিচে জমিনের উপরে তোমার আব্বা জানকে যখন নবী বলে কেউ মানতে রাজি নয়, নারীদের মধ্যে সর্বপ্রথম আমি খাদিজা, আমি সর্বপ্রথম তোমার আব্বা জানকে নবী বলে ঈমানের কালিমা পড়ে মুসলমান বেনেছিলাম। আমার আম্মা ফাতেমা আমি খাদিজা মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি কাঁদি কেন মা জানো না? ওই এতিম নবী যখন টুক 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 করে মরুভূমির বালুর কোনায় চলতেন, আমি খাদিজা দেখেছি এতিম নবীর মাথার উপরে একটা কালো মেঘ ছায়া করে যেতে। ও মা তুমি জানো না মা, এতিম নবী যখন মরুভূমির বালু কোনায় ঘুমিয়ে যেতেন, আমি খাদিজা দেখেছি এতিম নবীর কপাল মোবারক থেকে একটা নূর চমকাতে চমকাতে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যেতে। আমার আম্মা ফাতেমা আমি খাদিজা মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি কাঁদি কেন মা তুমি জানো না? এতিম নবীর বয়স ছিল 25 বছর, আমি খাদিজা আমার বয়স ছিল 40 বছর। আমি বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলাম, দুনিয়ার মানুষ বলেছিল খাদিজা পাগল হয়ে গেছে, খাদিজার টাকা আছে, সোনা আছে, খাদিজা এতিম গরিব মুহাম্মদকে বিয়ে করতে চায়। ওমা তুমি জানো না মা, আমার টাকাগুলো সোনাগুলো এতিম নবীর কদমে রেখে দিয়ে আমি দুনিয়ার মানুষকে বলেছিলাম এবারে তোমরা খাদিজাকে গরিব বলো, এতিম নবীকে এবারে তোমরা ধনী বলো। ও মা আমি মারা যাব মা, ও মা আমি মরে যাব মা, ও মা আমার ইন্তেকাল হয়ে যাবে, ওই এতিম নবীকে আমি কার কাছে রেখে যাব? ওই সময় ফাতেমা বলেছিলেন, মা কেঁদো না, ওই এতিম নবীর দায়িত্ব আমি ফাতেমা আমার নিজের কাঁধের উপরে আমি উঠিয়ে নিলাম। বাবু শরিয়াতে 3টি কাজ তাড়াতাড়ি করার কথা বলা হচ্ছে। 3টি কাজ। 1 নাম্বার হলো নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজটা তাড়াতাড়ি আদায় করা। 2 নাম্বার হলো মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তাড়াতাড়ি করে দাফন করো। 3 নাম্বার ছেলে বা মেয়ে যখন বালেগা হয়ে যায় তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করা। জি, ফাতেমা একটু বড় হলো, আমার রাসূল বলছেন এই সাহাবীরা আমার ফাতেমাকে বিবাহ দেব। কার সঙ্গে বিয়ে হবে? বললেন শোনো, আমার সাহাবীদের মধ্যে দ্রুত গতিতে 1 খতম কোরআন তেলাওয়াত যিনি করতে পারবেন তার সঙ্গে আমার ফাতেমার বিয়ে হবে। আমার নবীর একজন সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব দ্রুত কোরআন তেলাওয়াত করতেন। সালমান ফারসির মনের ইরাদা হলো যদি নবীর বেটিকে বিবাহ করতে পারি তবে জীবন ধন্য হয়ে যাবে। সালমান ফারসি হুজুর আমার কোরআন নিয়ে বসে গেছেন, অন্যান্য সাহাবীরা বসে গেছেন, কিন্তু হযরত আলী চিন্তা করছেন আমি যদি নবীর বেটিকে বিবাহ করতে পারতাম, কিন্তু আমি আলী আমার মতো বড় গরিব কেউ নেই। আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, হঠাৎ করে পিছন থেকে আলীকে একটা ধাক্কা দিলেন, আলী বসে যাও। আলী তাকিয়ে দেখলেন যিনি ধাক্কা দিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। একবার জোরে হবে, আরো জোরে হবে না? হযরত আলী বসে গেলেন, কোরআন পাকটা খুললেন, মাত্র 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে কোরআন পাকটা বন্ধ করে দিলেন। হযরত সালমান ফারসি 1 কদম কোরআন তেলাওয়াত সর্বপ্রথম করলেন। এবার দাঁড়িয়ে গেলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি সালমান ফারসি 1 কদম কোরআন তেলাওয়াত সর্বপ্রথম আমি তেলাওয়াত করেছি। আলী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আলী আমি আপনার শোনা জবানে শুনেছি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করা অর্থাৎ 1 কদম কোরআন তেলাওয়াতের নাকি আমি আলী
আলী সর্বপ্রথম তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করেছি। একবার জোরে বলুন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার কলিজার টুকরি ফাতেমার সঙ্গে আমার সাহাবী আলীর বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। খুব সংক্ষেপে বলছি, আমার সময় খুব কম, 2:30 পর্যন্ত আমার সময় আছে। একটা বছর যেতে না যেতে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? এই সন্তানটাকে নিয়ে রাসূলুল্লাহ কোলে উঠিয়ে নিয়ে চুম্মা দিয়ে দোয়া করে নাম রাখলেন, আমার আম্মা ফাতেমার ছেলের নাম হবে হাসান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটি বছর যেতে না যেতে আরেকটি সন্তান দিলেন আল্লাহ, পুত্র সন্তান। কোলে নিয়ে রাসূলুল্লাহ দোয়া করে নাম রাখলেন, এই সন্তানের নাম হবে হোসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসান আর হোসাইন। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতে ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী বলি, আমি রাসূল বলি, যে আমার সুন্নাতটা ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ তাকে সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে কদম দেব না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, ওই যে দুটো বাচ্চা ছুটে ছুটে আসছে, তোমরা কি চেনো? সাহাবীরা বললেন, হুজুর লাব্বাইক, আমরা চিনি। আমার হাসান আর আমার হোসাইন, আমার হাসান হোসাইনকে যে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা হবে। আমার হাসান হোসাইনের মনে যে ব্যথা দেবে আমি রাসূল আমার মনে ব্যথা দেওয়া হবে। ছোট্ট হাসান হোসাইন ছুটে ছুটে চলে এলেন, ও নানা যান, নানা যান, নানা যান, নানা যান, আজ 3 দিন অনাহারে আছি, আমার আব্বা জান ঘরে নাই, আমাদের কিছু খেতে দিন। রাসূলুল্লাহ নিজের হজরাতে চলে গেলেন। আল্লাহর নবীর ঘরে একটা খোরমা খেজুর ছাড়া কিছু নাই। রাসূলুল্লাহ দুটো টুকরা করলেন, একটা হাসানের গালে দিলেন, একটা হোসাইনের গালে দিলেন। রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, নানা যান, কি সুন্দর ঘোড়া দেখুন, একটা ঘোড়া কিনে দিতে হবে। এই রাসূলুল্লাহ গরিব ছিলেন না ধনী ছিলেন? কথা বলেন না কেন? সেই রাসূলের উম্মতেরা ধনী হতে চাইছে না, চাইছে না? একটু কথা বলেন না, চাইছে না? আখিরি জামানাতে জেনে রেখে দিও, গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে। এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, কোটি কোটি টাকার মালিক হবে। এরা মসজিদ কমিটির সেক্রেটারি হবে। ইমাম সাহেব যখন সুদ ঘুষের বিরুদ্ধে বলবে, এই মানুষটা মসজিদ কমিটির সেক্রেটারি ইস্তফা দেবে। মসজিদের পাশে নতুন জায়গা করে মসজিদ বানাবে। ও মসজিদটা হবে জেনার মসজিদ, ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। আখিরি জামানাতে জেনে রেখে দিও, গ্রামের মোড়ে মোড়ে দোকান বাজার বসবে, ওই বাজারে দোকানদার থাকবে না। নারীরা নগ্ন হালাতে ক্রয় বিক্রয় করবে। জেনে রেখে দিও, খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগানো হবে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে মুসলমান ঘরের নারীরা নগ্ন হয়ে যাবে। এদের স্বামী থাকতে পরকিয়া করে বাবা যারো সন্তানের জন্ম দেবে। দিনে দিনে যারো সন্তানের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে মুসলমান যুবকেরাতে মদের বোতল উঠবে। আল্লাহর গজবগুলো ঝরঝর করে জমিনে ধাবিত হবে। আখিরি জামানাতে জেনে রেখে দিও, নারীরা পুরুষের পোশাক ধারণ করবে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। জেনে রেখে দিও, আখিরি জামানাতে মুসলমানের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। রাগ করছেন নাকি? রাগ করছেন না তো? সারাটা জীবন নবী 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 করে গেলেন। আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ তামাম জমিনে তামাম জীবের রিজিক দেই। আমার রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, হুজুর আজ 3 দিন অনাহারে আছি, বিবির সঙ্গে ঝগড়া। রাসূল বললেন, সাহাবী ওই সাদা পাথরটা উঠিয়ে নিয়ে এসো। একটা সাদা পাথর আমার নবীর কাছে উঠিয়ে নিলেন। আমার নবী মাত্র 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে ওই পাথরের উপরে ফুঁক দিলেন। পাথরটা সঙ্গে সঙ্গে সোনার হয়ে গেল। একবার জোরে বলবেন না?
তাহলে আমার নবী একদিন দুদিন তিন দিন করে অনাহারে থাকতেন না একটু কথা বলেন না কেন? খেতে দেওয়ার মালিক কে? আজকের মুসলমানেরা লাইফ ইন্স্যুর ফিক্সড ডিপোজিট এলআইসি মহিলা সমেতে বন্ধন করে এরা সুদ গ্রহণ করছে। কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে 36 বার জেনা করলে যে গুনাহ তার থেকে বেশি গুনাহ তারা তাদের মায়ের সঙ্গে জেনা করছে। আমার রাসূলুল্লাহ জিহাদের ময়দানে গেলেন, ওই জিহাদটা ছিল বাবা খন্দকের জিহাদ। 3000 সাহাবী খন্দকের খাল কাটছে। হঠাৎ করে হাদিসটা বর্ণনা করেছেন আমার রাসূলের সাহাবী জাবের বিন আব্দুল্লাহ ছুটে এলেন, নবী গো খালের মাঝখানে বিশাল একটা পাথর পড়ে গেছে, হুজুর আমরা ভাঙতে পারি না, সরাতে পারি না। রাসূল বললেন, জাবের রে আমি রাসূলুল্লাহ পাথরটাকে উঠিয়ে দেব, একবার জোরে বলবেন না? এ বাবু, আমার নবীর চেহারায় আল্লাহ কতজন পুরুষের শক্তি দিয়েছিলেন জানা আছে? 40 জন পুরুষের শক্তি ছিল আমার নবীর চেহারায়। আমার নবী পাক খন্দকের খালের মাঝখানে যে বিশাল পাথরটা দু হাতে উঁচু করে খালের ধারে যখন ফেলে দিলেন, আমার রাসূলুল্লাহ জমিনে পড়ে গেলেন। হযরত জাবের বিন আব্দুল্লাহ ছুটে গিয়ে আমার নবীকে ওঠানোর জন্য হাতখানা বাড়িয়ে দিলেন। আমার নবীর উদরে যে হাতখানা লেগে গেল, জাবের বিন আব্দুল্লাহ দেখতে পেলেন আমার নবীর উদরে একটি দুটি তিনটে পাথর বাঁধা আছে। আমার নবী 3 দিন অনাহারে আছে। জাবের বিন আব্দুল্লাহ থাকতে পারে না, ছুটে ছুটে ঘরের দরজায় যে দাঁড়িয়ে গেলেন। আমার বিবি, আমি রাসূলের উদরে পাথর বাঁধা দেখে এসেছি। ওরে বিবি, ঘরে কি আছে বলো না? বিবি বললেন, স্বামী জবেরাটা ছাড়া কিছু নাই। ওরে বিবি, রুটি বানাও, আমি একটা বকরি জবাই করে দেব। ওই বকরির গোশগুলো কিছুটা ভুনা বানিয়ে দাও। রুটি বানিয়ে দিলেন, ভুনা গোশ বানিয়ে দিলেন, আমার নবীর কাছে নিয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর আপনি যখন বিশাল পাথরটি খন্দকের খালের মাঝখান থেকে উঠিয়ে জমিনে ফেলে দিয়েছিলেন, হুজুর আপনিও জমিনে পড়ে গেছিলেন। আমি জাবের হাতখানা বাড়িয়ে দিলাম, আমার হাতটা আপনার উদরে লেগে গেল। আমি দেখতে পেলাম আপনার উদরে একটি দুটি তিনটি পাথর বাঁধা। হুজুর আমি জাবের, আমি সইতে পারি না। আমি বিবির কাছ থেকে রুটি ভুনা গোশ নিয়ে এসেছি, হুজুর রক্ষণ করুন। আল্লাহ নবী বলেন, সাহাবী জাবের, তোমার হাতখানা আমার উদরে লাগার কারণে তুমি বুঝতে পেরেছো আমি 3 দিন অনাহারে আছি। 3000 সাহাবী খন্দকের খাল কাটতে আছে। বহু সাহাবী আমি রাসূলুল্লাহ আমার নাই উদরে পাথর বেঁধে খাল কাটতে আছে। আমি রাসূলুল্লাহ ভুনা গোশ রুটি যদি ভক্ষণ করি, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আল্লাহর দরবারে মুখখানা দেখাতে পারবো না। ওরে সাহাবী জাবের, একটা কাজ করো, এই ভুনা গোশ রুটি খাওয়ার জন্য 3000 সাহাবীকে দাওয়াত করে দাও, জোরে বলো। এতটুকু রুটি, এতটুকু গোশ রাসূল বলছেন 3000 সাহাবীকে দাওয়াত করো। জাবের বিন আব্দুল্লাহ বারে বারে গোশের পাত্রে রুটির পাত্রে তাকাচ্ছেন। আমার নবী একটা ধমক দিলেন, এই যাবে কৃপণ বকিলরা জান্নাতে যাবে না, দাওয়াত কর। জাবের বিন আব্দুল্লাহ দাওয়াত করে দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবী জাবের ঢাকনা খোলো বাবা, ঢাকনা খোলো। জাবের বিন আব্দুল্লাহ ঢাকনা উঁচু করে দিলেন। রাসূলুল্লাহ পড়তে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুঁক দিয়ে দিলেন। গোশের পাত্রে রুটির পাত্রে ফুঁক দিয়ে দিলেন। আমার সাহাবী জাবের, দিতে থাকো বাবা, দিতে থাকো। জাবের বিন আব্দুল্লাহ দিতে 3000 সাহাবীকে বন্টন করে দেওয়ার পর এবার গোশের পাত্রে রুটির পাত্রে ঢাকনা উঁচু করে দেখতে পেলেন অর্ধেক গোশ অর্ধেক রুটি তখনও রয়ে গেছে। কে খেতে দেয়? মুসলমানের সুদ খাওয়ার দরকার আছে নাকি গো? কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ যুদ্ধ করবে। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে চরণ করবে, আল্লাহ এদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মান আদা ওলিয়াল্লি ফাকাদ আযানতু বিলহাল, এদের সঙ্গে আল্লাহ যুদ্ধ করবে। 2 নাম্বার হলো দুনিয়ায় যত সুদখোর আছে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। জেনে রেখে দিও, সুদ থেকে নিজেদের হেফাজত করো। আমার রাসূল গরীব ছিলেন, আমরা সেই নবীর উম্মত। রাসূলকে বলছেন একটা ঘোড়া কিনে দিতে হবে নানা জান। রাসূল বলছেন, নানা ভাই আমি গরীব, পয়সা নেই। নানা জান দেন না নানা জান, আমরা একটু ঘোড়া চড়বো নানা জান। হাসান কাঁদে, হুসাইন কাঁদে। আল্লাহ নবী বললেন,
আমার হাসান, আয় আমার হুসাইন, আমি রাসূলুল্লাহ যদি তোমাদের জন্য ঘোড়া হই তোমরা কি খুশি হবে না? হাসান হুসাইন চোখের পানি মুছে দিলেন, রাসূলুল্লাহ পিঠ মোবারকটা নিচু করে দিলেন। হাসান হুসাইন আমার নবীর পিঠ মোবারকের উপরে উঠে টক 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 করে ঘোড়া ঘোড়া খেলতে শুরু করে দিলেন। না না না, হাসান হাত দুটো উঁচু করে বললেন, নানা জান এবার বলুন আমি হাসান বড় না আপনি বড়? আল্লাহর নবী বললেন, হাসান কেমন প্রশ্ন করো, আমি রাসূলুল্লাহ বড়? না নানা জান আমি বড়। কেমন করে তুমি বড় হলে? ও নানা জান বলবো, আপনার আব্বা জানের নামটা বলো। আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ। ও নানা জান, নানা জান, নানা জান আব্দুল্লাহকে দুনিয়ার কয়জন মানুষ চেনে? আব্দুল্লাহকে দুনিয়ার কয়জন মানুষ জানে? ও নানা জান মনে হয় আপনি আমার আব্বা জানের নামটা জানেন না। আমার আব্বা জান হলেন রাহমাত লিল আলামিনের সাহাবী শিরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। ও নানা জান এবার বলুন আপনার আব্বা জান বড় না আমার আব্বা জান বড়? রাসূল বললেন, নানা ভাই হাসান হেরে গেলাম, তোমার আব্বা জান বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। টক 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 করে ঘোড়া ঘোড়া খেলছে। এমন সময় হুসাইন বললেন, নানা জান এবার বলুন আমি হুসাইন বড় না আপনি বড়? রাসূল বললেন, কেমন প্রশ্ন করো, আমি রাসূলুল্লাহ বড়। না নানা জান আমি বড়। কি করে বড় হলে? এবার বলুন আপনার আম্মা জানের নামটা কি? আমার আম্মা জানের নাম আমেনা। ও নানা জান আমিনাকে দুনিয়ার কয়জন মানুষ চেনে? আমিনাকে দুনিয়ার কয়জন মানুষ জানে? ও নানা জান, নানা জান, নানা জান মনে হয় আপনি আমার মায়ের নামটা জানেন না। আমার আম্মা জান হলেন খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা তো জোহরা। ও নানা জান এবার বলুন আপনার আম্মা জান বড় না আমার আম্মা জান বড়? রাসূল বললেন, নানা ভাই হুসাইন হেরে গেলাম, তোমার আম্মা জান বড়। জোরে বলো সুবহানাল্লাহ। টক 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 করে ঘোড়া ঘোড়া খেলছে। এমন সময় হাসান আর হুসাইন দুই ভাই হাত উঁচু করে দিয়ে বললেন, ও নানা জান এবার বলুন আমরা দুই ভাই বড় না আপনি বড়? রাসূল বললেন, নানা ভাই হাসান হুসাইন কেমন প্রশ্ন করো, আমি রাসূলুল্লাহ বড়। না নানা জান আমরা দুই ভাই বড়। কি করে বড় হলে? ও নানা জান বলবো। ও নানা জান এবার বলুন আপনার নানা জানের নামটা কি? একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নানা জানের নাম কি? এই হাসান আর হুসাইনের ইজ্জত মর্যাদা কে দিয়েছে গো? কে দিয়েছে? খলিফা ওমর ইবনুল খাত্তাবের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ মরুভূমির বালুকণা দিয়ে একটা ঘর বানিয়েছে। আর হাসান আর হুসাইন কি করেছেন? একটা লাঠি দিয়ে ঘরটা ভেঙে দিয়েছে। যেই ভেঙে দিয়েছেন এ তো উমারের ছেলে, অন্য কারণ নয়। যে রাস্তা দিয়ে খলিফা ওমর ইবনুল খাত্তাব চলতেন সেই রাস্তায় ইবলিস চলতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ তো হযরত ওমরের ছেলে, রেগে গেছে রে হাসান হুসাইন কাজটা ভালো করলি না, আমার ঘরটা ভাঙলি কেন বল? হাসান হুসাইন বলছে বেশ করেছি। এই বেশ করেছি, চেঁচাচ্ছিস কেন? এই আব্দুল্লাহ তোর বাপ ওমর আমার নানা যেই গোলাম, তুই আমার নানার গোলাম, তোর 14 গোষ্ঠী আমার নানার গোলাম। যা। হযরত আব্দুল্লাহ বড় রেগে গেছেন। ছুটে 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 ঘরের দরজায় যাই বলছেন, আব্বাজি একটু প্রতিবাদ করবেন। কিসের প্রতিবাদ? আমি একটা ঘর বানিয়েছিলাম, হাসান হুসাইন ঘরটাকে ভেঙে দিল, আমি প্রতিবাদ করাতে আমাকে বলছে চেঁচাস না, তুই আমার নানার গোলাম, তোর বাপ ওমর আমার নানার গোলাম, তোর 14 গোষ্ঠী আমার নানার গোলাম। ওমর বলছে এত বড় কথা বলেছে? বলে হ্যাঁ। কাগজ আর কলমটা নিয়ে যাও তো, লিখে নিয়ে এসো তো। কাগজ আর কলমটা নিয়ে হযরত খলিফা ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ নিয়ে গেলেন। এই হাসান আর হুসাইন কত বড় সাহস, লিখে দাও। কি লিখে দেব? আমি তোমার নানার গোলাম, আমার আব্বা জান ওমর ইবনুল খাত্তাব তোমার নানার গোলাম, লিখে দাও। হাসান আর হুসাইন কাগজটা নিয়ে হাসতে হাসতে লিখে দিয়েছেন। জোরে বলবেন একবার, আরো জোরে হবে না? কাগজটা নিয়ে ছুটে ছুটে খলিফা ওমরের কাছে এসে বলছেন, আব্বাজান দেখেন কত বড় সাহস, লিখে দিয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব কাগজটা হাতে উঠিয়ে নিলেন। হযরত ওমর কাগজটা উঠিয়ে নিলেন, বারে 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 কাগজটা নিয়ে বুকে জড়িয়ে ধরেন, বারে 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 বাবা চোখের উপরে বাবা বোলাতে থাকেন, বারে 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 ওই কাগজটাই চুম্মা দিতে থাকেন। আব্দুল্লাহ বলেন, আব্বাজান ওই কাগজটা নিয়ে আপনি এমনটা করেন কেন? হযরত ওমর ডাক দিয়ে বলেছিলেন, আব্দুল্লাহ, ওরে বাবা আব্দুল্লাহ রে,
আমার যেদিন মারা যাব, আমি আমার যেদিন মরে যাব, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, এই কাগজটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেবে। ও বাবা ছেলে আব্দুল্লাহ, তুমি জানো নি বাবা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আমাকে ডেকে ডেকে বলবে, ও মার তুমি কি ইবাদত করেছো, এই কাগজটা নিয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহ, আমি ওমর, আমার কোনো ইবাদত নাই। ওই হাসান হোসাইন লিখে দিয়েছে, আমি আমার ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহর গোলাম, আমি ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহর গোলাম। এই কাগজটার ওসিলা করে আল্লাহ পাক তোমাকে আমাকে নাজাত দিয়ে আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে দেবে। ও নানা জান, এবার বলুন আপনার নানা জানের নামটা কি? রাসূল বললেন, নানা ভাই, আমার নানা জানের নাম কি তুমি জানো নি? আব্দুল্লাহ জোহরি। নানা জান, আব্দুল্লাহ জোহরিকে দুনিয়ার কয়জন মানুষ চেনে? আব্দুল্লাহ জোহরিকে দুনিয়ার কয়জন মানুষ জানে? ও নানা জান, মনে হয় আপনি আমার নানা জানের নামটা জানেন না। ও নানা জান শুনুন, আমার নানা জান হলেন রাহমাত লিল আলামিন, আমার নানা জান হলেন ইমামুল মুরসালিন, আমার নানা জান হলেন শাফিউল মুজনবিন, আমার নানা জান জনাবি হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলুন আপনার নানা জান বড় না আমার নানা জান বড়? রাসূল বললেন, নানা ভাই হেরে গেলাম, তোমার নানা জান বড়। জোরে বলুন সুবহান। টক 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 করে ঘোড়া খেলছে। হাসান বললেন, নানা জান ঘোড়া কি করে ডাকে একটু ডাকুন। রাসূল সঙ্গে সঙ্গে হি হি করে ডাক দিলেন। হাসানের আনন্দ দেখে কে হুসাইন বললেন, নানা জান আর একটা বার ঘোড়ার ডাক দিন না। রাসূলুল্লাহ হি হি করে ডাক দিলেন। হুসাইনের আনন্দ দেখে কে ওই সময় হাসান আর হুসাইন দুইজনে বাবা না হাসান আর হুসাইন আনন্দে আত্মহারা। হাসান বলে, নানা জান আর একটা বার ঘোড়ার ডাক দিন না। রাসূলুল্লাহ উম্মতের কথা চিন্তা করে তৃতীয়বার ঘোড়ার ডাক দিলেন না। হাসান হোসেনকে পিঠ মোবারক থেকে নামিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, এই জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে আমার হাবিবকে জানিয়ে দেবে। আমার হাবিব দুইবার ঘোড়ার ডাক দিয়েছে হাসান হোসেনকে খুশি করার জন্য। আমার হাবিব যদি আর একটা বার ঘোড়ার ডাক দিতেন ওই হাসান হোসেনকে খুশি করার জন্য, উম্মতের কথা চিন্তা না করে আমি আল্লাহ আমার হাবিবের तमाम উম্মতিকে বিনা হিসাবে জান্নাতি করে দিতাম। নবীকে ভালোবাসুন। অনেক লম্বা ঘটনা, আমার সময় শেষ, আমি আর বলতে পারবো না, কেননা পীর সাহেব হুজুর কেবলা আছেন, আমি তানার সময় একটা মিনিট নষ্ট করতে পারবো না। আমি বিদায় নিচ্ছি। গুনাহগার আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের গুনাহগার আওলাদ মনিরুল আমিন আপনাদের খেদমতে এসেছিলাম। হুজুর কেবলা আসবেন, পীর সাহেব হুজুর কেবলা আপনাদের কাছে অনুরোধ করব, এদিক ওদিকে যারা ঘুরছেন সবাই চলে আসেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের বসিরহাট আল্লামা হুজুর কেবলার দরবার ইসালে সব ফাল্গুন মাসের 13, 14, 15 নিজের দরবার মনে করে যাবেন। ফুরফুরা দরবার শরীফে 21, 22, 23 যাবেন। আমার দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত আমিনে ইসালে সব 17, 18, 19 ফাল্গুন যাবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ঈমানি হালাতে মওত দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি। আমি একটা মিনিট পীর সাহেব হুজুর কেবলার সময় নষ্ট আমি করব না। সকলে একটু সালাত ও সালাম পড়বো, আপনারা একটু এগিয়ে এসে বসেন। একটা খাপ হয়ে গেছে, পীর সাহেব হুজুর কেবলা এসে একটা খারাপ দেখাবে, সকলে একটু উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী